খবর রাখে কার ঘরে কি হচ্ছে, এর কথা তার কানে, এসব যারা করে তারা হচ্ছে তারা ঘরে বসে টাটকা খবর পায়, তাই না? আপনি মোবাইল টেলিভিশনে যা খবর পাবেন তার থেকে বেশি তাজা খবর জানে তারা। যারা ঘরে বসে খবর পায় কার ঘরে কি হচ্ছে আমি ঘরে বসে জানি, এরা তাজা খবর জানে। তা আমি তো টাটকা খবর রাখি, আর তুমি কোথায় কি করছো সব আমার জানা। ঠিক আছে, আজকে আসুক, আজ কৃষ্ণ তো এই রাস্তাতে আসবে, আমিও দাঁড়িয়ে আছি আজকে পথ আগলে। এই যখন পথ আগলে দাঁড়িয়ে আছে, ভগবান তো জানে না যেখানে বাঘের ভয় সেখানে সকাল হয়, সন্ধে হয়, সেটাই বলো। আপনাদের এখানে বাঘ আছে নাকি? আচ্ছা আছে, কাছাকাছি আছে? ও বাবা সর্বনাশ, এটা তো সুন্দরবন এখান থেকে কত দূর বাবা? অনেক দূর। বেশ, যাই হোক, তো যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ভগবান তো জানে না যে সামনে বিপদ, ভগবান একেবারে পা টিপে টিপে আস্তে আস্তে যাচ্ছে। এই যেই না যাচ্ছে বাবা, অমনি একেবারে গভীর রাতে অন্ধকারে চন্দ্রাবলীকে দেখে গোবিন্দ থমকে গেছে। কি হ্যাঁ গো, বলি তোমার ভয় বলে কিছু নেই? এই রাত 12টার সময় তুমি নারী জাতি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছো, তোমার সঙ্গেও কাউকে দেখতে পাচ্ছি না। তুমি হলে রাজনন্দিনী, রাজার ঝি। বলি লোকে শুনলে বলবে কি? লোকে শুনলে বলিবে কি? হায় হায়, তোমার মান সম্মান বলে কোনো জ্ঞান নেই। চন্দ্রাবলী কি উত্তর দিচ্ছে দেখুন, সেও তার কম বুদ্ধিমতী ছিল না। তা চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, শুনেছি ভগবানকে পেতে গেলে রাস্তার কাঙাল হতে হয়। রাস্তার কাঙ্গালে হতে হয়। আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে তোমার দেখা পেতাম না মাধব। তোমার দেখা পেতাম না মাধব। কত সুন্দর কথা, তাই না মা? শুনেছি ভগবানকে পেতে গেলে রাস্তার কাঙাল হতে হয়। আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে আজকে তোমার দেখা পেতাম, ঘরে বসে থাকলে তোমার দেখা পেতাম না। শোনো শোনো, আমি ভালো করে জানি তুমি এই পথে নীতি করো কথা, 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 তুমি এই পথে নীতি করো কথা গতি, এই পথে নীতি করো কথা। আমি নুপুরের ধ্বনি শুনি, আমি নুপুরের ধ্বনি শুনি। ভেবেছো কি কোনো খবর পাই না? করো রাধার শনিবাস, আরে আমারে নইরা, করো রাধা শনিবাস, কেন আমারে নইরা? করো রাধার শনিবাস, আমারে নইরা, করো রাধা শনিবাস, কেন আমারে নইরা? আজ আমি বলছি একাকিনী মাধবে, আমি বলছি একাকিনী, আমি বলছি একাকিনী মাধব, আমি বলছি একাকিনী। আজ তোমার যাওয়া হবে না মাধব, আজ তোমার হবে না মাধব, শোনো তোমার যাওয়া হবে না মাধব। আজ তোমার যাওয়া হবে না মাধব। বলি চলো চলো আমার ঘরে চলো, ওগো তোমার যাওয়া হবে না মাধব। চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধব। গোবিন্দ বলছে, চন্দ্রা আমি বলছিলাম কি, আজকে দিনটা ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, তোমার যখন চরণ সেবা করার ইচ্ছা আছে, আমি কথা দিচ্ছি আমি আজকে যাচ্ছি, আমি তোমার কাছে কাল আসবো। এবার চন্দ্রাবলী কি বলছে দেখুন, শ্যাম ওই কাল কাল করতে করতে কালা কবে চলে যাবে? কালা কবে চলে যাবে? যায়নি বাবা। কৃষ্ণ যখন মথুরা চলে গেল, রাস্তায় দাঁড়িয়ে আছে রাধারানী, বৃন্দাবনবাসী কাঁদছে, রাধারানী কাঁদছে। রাধারানী যখন কৃষ্ণকে রথে করে নিয়ে চলে যাচ্ছে, রাধারানী রাস্তায় দাঁড়িয়ে এভাবে দাঁড়িয়ে বলছে, মাধব শুনেছি কোন মৃত মানুষ, মরা মানুষের মুখ দর্শন করে গেলে যাত্রা নাকি শুভ হয়। মৃতদেহ যাওয়ার সময় দর্শন করে গেলে যাত্রা বড় শুভ হয়, কিন্তু সবার মুখ হলে হবে কি বাবা? এখানে কি বলছে, মৃতদেহ কোন মরা যাওয়ার সময় দর্শন করলে যাত্রা শুভ হয়, কিন্তু সবার মৃতদেহ নয়, যে কৃষ্ণ ভক্ত তার মুখ দর্শন করে যদি যান যাত্রা বড় শুভ হয়। তো আমি তো তোমার নাম করি, আমি তোমার ভক্ত, যাওয়ার আগে
আমার মৃতদেহটা দর্শন করে যাও। এদিকে যেতে গেলে আমার মরা মুখটা তোমাকে দর্শন করে যেতে হবে। ভগবান বলেছিলেন, রায় তুমি কাঁদছো কেন? এই তো তোমায় কথা দিয়ে যাচ্ছে, আজ যাচ্ছি, কাল আবার চলে আসবো। আর এসেছিল বাবা 100 বছর ঘুরেও তাকায়নি বৃন্দাবনের দিকে, 100টা বছর। হরি বল হরি বল। তাহলে মাধব সেদিন তুমি কাল বলে কালা চলে গেলে, আর না জানি কালে কালে বলতে বলতে আমার কাল বেলা কবে চলে আসবে, কাল বেলা কবে চলে আসবে, সেদিন আর তোমার চরণ দুটো জড়িয়ে ধরা হবে না। চরণে জড়িয়ে ধরা হলো না। বহুদিনের ইচ্ছা আছে তোমার রাঙা চরণ দুটো সেবা করব, সেবা করিব। আজকে বঞ্চিত করে দিও না মাধব। আমি তো কোনোদিনও তোমার রাঙা চরণ পাই না, আজ বহু ভাগ্যের ফলে তোমার রাঙা চরণ দুটো পেয়েছি, যেন বঞ্চিত করে দিও না মাধব। তোমার কাছে আমার এই মিনতি, আমায় যেন চরণ ছাড়া, চরণে ছাড়া করো আমায় করো না গো। ওই হে মাধব, আমায় চরণে ছাড়া নিতাই গৌর হরি বল হরি বল। করুণা করুণা মাধব, আমি তোমার ওই চরণে তোমার ওই চরণে আমি যে বড়ই আশাধারী, আমায় যেন চরণে ছাড়া, চরণে ছাড়া করো না মাধব। ও গো আমি ওই চরণে আমি ওই চরণে আশা আশা ধরি জানোই আমায় চরণে ছাড়া হরি বল। ও গো করুণা করুণা মাধব, মাধব এ যুগে নয় প্রতি যুগে যুগে আমি ওই চরণে যার বড় আশাধারী, চরণ ছাড়া করো না। গোবিন্দ বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তো বলছি, আজকের মতো ছেড়ে দাও, আমার যে ভীষণ একটা জরুরি কাজ আছে। বলি পথ ছাড়ো গো চন্দ্রা, ও গো চন্দ্রা বলি, গো পথ ছাড়ো গো চন্দ্রা, ও গো চন্দ্রা বলি, ওই মধুর সনে মধুর মিলন মধুর জামিনী, আমার বধুর সনে মধুর মিলন মধুর জামিনী, আমায় দিও না বাধা, আমায় দিও না বাধা, দিও না বাধা, আমায় দিও না বাধা, আমি রাধার সঙ্গে আছি বাধা, দিও না বাধা, আমি রাধার সনে আছি বাধা, দিও না বাধা। চন্দ্রা বলি মনে মনে ভাবছি, বাহ
নাম তো বাঁকা শ্যাম, সোজা পথে আসবে না। এতক্ষণ থেকে ভালো করে বলছি যে আমাকে চরণ ছাড়া করো না, কিন্তু বুঝলেই তো কি গো, নামটা বাঁকা শ্যাম মানে বাঁকা পথে আমাকেও হাঁটতে হবে, নাহলে বাঁকা শ্যাম আমার বসে আসবে না। আচ্ছা বলুন তো বাবা, ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? বাহ, ভক্তরা বেশি চালাক। এবার চালাকের ভক্ত চালাক হবে না তো কি বোকা হবে? কৃষ্ণ চালাক, আপনারা নাম শুনছেন, আপনারা আবার দ্বিগুণ চালাক। কথাতে আছে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, আরে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নামে কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। আরে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। ও হরি নামে কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বাহ, সবাই মিলে রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো 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 রাধে রাধে রাধে। কৃষ্ণ নাম হরি নামে বড়ই মধুর, বড়ই মধুর, আরে যে জন শ্রীকৃষ্ণ ভজে কৃষ্ণ ভজে সে বড় চতুর। সে বড় চতুর, সে বড় হরি বল। চতুর। যে কৃষ্ণ তুমি তো চালাক, তোমার থেকে আমি বেশি চালাক। এবার মা চন্দ্রাবলী একটু চালাকি করেছে, তাছাড়া উপায় নেই তো। এবার চালাক মানুষকে ধরতে গেলে বাবা একটু চালাকি করতে হবে, তাছাড়া সোজা রাস্তা আসবে না সে। বেশ বেশ, তুমি যখন যেতে চাও না, জোর করে তো আর কাউকে নিয়ে যাওয়া যায় না। তবে হ্যাঁ, আমার একটা কথার উত্তর দাও মাধব, বলি তুমি শুধু ওই একাই শুধু রাধারই নাথ নাকি জগতের নাথ? একাই রাধার নাকি জগতের নাথ, কোনটা ঠিক হচ্ছে? ভগবান শুধু রাধার নাথ না জগতের নাথ? ভগবান হলো জগতের নাথ, আর জগতের নাথ বলে সবাই তাকে কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। আর জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তুমি জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তাহলে তুমি রাধার নাথ না জগতের নাথ? কৃষ্ণ বলছে আমি একাই রাধার নাথ নয়, আমি জগতের নাথ। তা তুমি যদি জগতের নাথ হও, তা আমি কি জগৎ ছাড়া বটি? আমি কি জগতের বাইরের লোক নাকি বধূ? বলে না, তা তো ঠিক। বলে তাহলে তুমি যদি জগতের নাথ হও, আমি তো এই জগতেরই মানুষ, তাই তোমাকে আমার কাছে যেতে হবে। ও মা, একটা মানুষ গো, আর সবাই টানাটানি করছে, ভগবান আর কোন দিকে যায়? তাই না? আপনারাও ভক্ত, কেউ চাইছে না ভগবান আমার ঘরে একদিনের জন্য আসুক, আমিও চরণ সেবা করব। আবার ও বলছে না প্রভু আমার ঘরে আসুক। ভগবান কার ঘরে যায় বলুন তো? এই এক ভক্তের সম্মান রক্ষা করতে গিয়ে আর এক ভক্তকে আঘাত ভগবান দিয়ে ফেলেছে। রাধারানী বসে আছে, আর ভগবান চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করেছে। সিংহাসনে বসিয়েছে চন্দ্রাবলী গোবিন্দকেই। দেখি করেছে, ভগবান তো পীতাম্বর পরেন, পীত বস্ত্র পরেন, ওই পীতাম্বর খুলে দিয়ে নীল রঙের একটা শাড়ি পরিয়ে দিয়েছে, নীলাম্বর। ওমা, একটা পুরুষ মানুষ গো, এখন যদি ধুতি খুলে দিয়ে শাড়ি পরিয়ে দেওয়া হয়, মানাবে বলুন? শোভা পাবে? এবার আপনারা বলবেন এটা কেন হলো? কেন হলো বলি, চন্দ্রাবলী তো কখনো সেবা দেয়নি, তো কি করে সেবা দিতে হয় জানে না। এই প্রথমে একবার সেবা দিতে
মানে কৃষ্ণকে পেয়েছে, এখন কি করে যে সেবা দিতে হয় আর কি করে যে সাজাতে হয় সেটাই জানে না। এখন কি করেছে, পরিয়ে দিয়েছে একটা শাড়ি, নীল শাড়ি, কৃষ্ণের অঙ্গে চন্দন মাখিয়ে দিয়েছে। আবার এই বৃন্দাবনে সবাই ভগবান কৃষ্ণের কপালে চন্দনের ফোঁটা দেয়, আর চন্দ্রাবলি দিয়ে দিয়েছে সিঁদুরের ফোঁটা। চন্দ্রাফুলি মানে চন্দ্রর ফোঁটাটা মুছে দিয়ে চন্দন বাদ দিয়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়েছে। মানে এতে কি হলে বলুন তো, ঘরে আগুন লাগাবার পুরো ব্যবস্থা হয়ে গেছে। জানে তো আমি তো আর পাবো না, একদিনের জন্য পেয়েছি, আমারও নাম চন্দ্রাবলি, ঘরে বসে আগুন লাগিয়ে দেব। এই সাজিয়েছে, আর প্রভু সারা রাত সেবা করছে চরণ দুটো। এই সেবা করতে করতে যেই না চন্দ্রাবলি ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে, ঠিক ভোরবেলা, সেই সুযোগে ভগবান দেখছে যাক বাঁচা গেল, কোন রকম ঘুমিয়েছে, এই সুযোগে আমাকে যেতে হবে। মহাজন বলছে, আরে দেখো দেখো, আমার ভাষা নয়, মহাজনের ভাষা, ওই দেখো দেখো ভ্রমর উড়ে চলে গেল। ভ্রমর কাকে বলছে? কৃষ্ণকে। কালো ভ্রমর সারা রাত্রি কোথায় ছিল? শালুক ফুলের ওপর, এবার যাচ্ছে কমল ফুলের ওপর। শালুক মানে, শালুক ফুল জানেন তো, কুমুদিনী মানে শালুক, শালুক ফুল রাত্রে ফোটে, আর পদ্ম ফুল সকালবেলায় সারাদিন ফুটে থাকে। এখানে শালুক ফুল চন্দ্রাবলি রাত্রে ফুটেছিল, আর পদ্ম ফুল হচ্ছে রাধারানী যা দিনের বেলায় ফুটবে, মাঝখানে ভ্রমর হচ্ছে কৃষ্ণ। ওই দেখো উড়ে চলে গেল। তা কৃষ্ণ ভ্রমর যখন উড়ে চলে যাচ্ছে, চন্দনে চোরেচিত সবহু কলে বড়, তার চন্দনে চরিচিত সবহু কলে বড়, চন্দন চরিচিত সবহু কলে চলি যায় চন্দ্র পরিত্যাগী করে গোবিন্দ চলি যায়, চলি যায়, চলি যায়। চন্দনে চরিচিত সবহু কলে বড়, জয় চন্দনে চরিচিত সবহু কলে বড়, তার নীল বসন পরিধান পরিধান গো। জয় নীল বসন পরিধান পরিধান গো, তার নীল বসন পরিধান পরিধান গো। জয় নীল বসন পরিধান পরিধান গো, ও তার অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, আর অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, দৃগদলিয়া বতকান, ওই দেখো আসছে নাগর বিদায় গৌর হরি কান, ওই দেখো আসছে নাগর, বদলিয়া কাজ আসছে না। কৃষ্ণ সকালবেলায় কোথায় এসেছে? রাধারানীর কুঞ্জে। আর রাধারানী কি করে বসে আছে? ও মায়ের আসতে, আগেকার দিনে মেয়েরা দেখবেন এত বড় বড় ঘুমটা নিত, ঠিক তো, তাই না মা? হ্যাঁ, এখন আর কেউ নেয়, সত্যি কথা বলবেন, কেউ ঘুমটা নেয়? ওমা জানেন, শুনেছি নাকি, আপনারা তো জানেনই, আবার আমি শুনেছি আগেকার দিনে নাকি নিয়ম ছিল, ঘরে যারা পুরুষ মানুষ, ঘরে যত পুরুষ আছে, বাইরের থেকে ঘর ঢুকলে গলা সাড়া দিয়ে ঘর ঢুকতো। ও মায়েরা সাড়া দেয়? হ্যাঁ না না, হ্যাঁ ইশারা করে দেবেন, বুঝে নেব। গল্প শোনার নিয়ম আছে তো, গল্প শুনতে গেলে চুপ করে ভাল লাগবে না। কি করতে হয় বলুন তো? গল্প শুনতে গেলে মাঝে মাঝে এরকম করতে হবে তো, আর মাঝে মাঝে, তবেই তো আমি বুঝবো যে আপনারা শুনছেন। তাহলে এই নিয়ম ছিল আগে, গলা সাড়া দিয়ে ঘর ঢোকার নিয়ম। এখন সারা শব্দ নেই, সারা তারা আর কোথায় থাকবে, সব বন্ধ হয়ে গেছে। কলিযুগে তো ভাসুরকে আর ভাসুর বলে না, কি বলে?
দাদা, ঠিক বলেছেন। আর ওই বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা, হরিবোল হরিবোল। তাই না? আর কেন কেন ঘোমটা নেই তো, কেন এখন ভাই বোনের মতো ব্যাপার। ভাসুর মানে দাদা হয়েছে, তো দাদার কাছে বোন ঘোমটা নেবে, ওসব বাদ দাও, ওসব এখন নেই, কিন্তু আগে ছিল। তো রাধারানী বেশ ঘোমটা নিয়ে বসে আছে, পর পুরুষের মুখ দেখবে না কৃষ্ণ ছাড়া। এই কৃষ্ণ যখনই এসেছে মা, দেখলো কি রাধারানীর বান্ধবী ললিতা। এবার ললিতা মনে মনে ভাবছে ব্যাপারটা কি, আসার কথা কৃষ্ণের আর এসেছে দাদা বলরাম কেন, মানে চিনতে পারেনি। কি করে চিনবে, একেই তো দেখতে কালো, তারপর আবার চন্দন মাখিয়ে সাদা হয়ে গেছে, তারপর পড়েছে একটা নীল বসন, একেবারে রূপটা চেনাই যাচ্ছে না। ললিতা চিনতে না পেরে ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে আসনও দেওয়ালো আনি, তাড়াতাড়ি আসন পেতে বলছে দাদা, মানে ভেবেছে দাদা বলরাম এসেছে। বলি দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? হরি বল, হরি বল। দাদা ভালোই আছো তো? বলি বলো বলো দাদা ভালোই আছো তো? ওগো বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে, বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে, বলো বলো দাদা ভালোই আছো তো? ভগবান দেখছে সর্বনাশ, আমাকে বলছে দাদা ভালো আছো তো। হ্যাঁ গো, এটা ঠিক হচ্ছে? বিচার করুন। এখন যদি প্রাণবধূকে যদি দাদা বলা হয়, এটা কি শোভা পায়? আমি তোমাদের দাদা হই? আমি বলরাম নয়, বলরামের অনু ছোট ভাই, কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, আর ঘোমটা থাকবে? আর নেই, ঘোমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে। কোমরে কাপড় কখন বাঁধে মায়েরা? যখন বন্ধুত্ব করে না, তাহলে কখন বাঁধে? যখন মায়েরা মাঝে মাঝে মা চণ্ডী হয়ে যায়, সব ঘরে হয়, কিছু করার নেই। যখন চণ্ডী হয়ে যাবে তখন কোমরে কাপড় বেঁধেছে। রাধারানী আজকে বলছে ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে, আরে ভালো হলো আরে বধূ আইলে সকালে, আরে ভালো হলো আরে বধূ আইলে সকালে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভাই, আমি প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, আরে প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। বলি দিন তো আমার ভালোই যাবে, ওগো দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, আরে দিন তো আমার ভালোই যাবে। আমি প্রভাত কালে মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, আমি প্রভাত কালে মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, প্রভাত কালে মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, আমি প্রভাত কালে মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, প্রভাতে দেখিল মুখ দিনে যাবে আমি ভাই। প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। পাশেই বসেছিল মুখরা, ললিতার আরেক নাম মুখরা। এই মুখরা এগিয়ে এসেছে। মুখরা মানে বোঝেন তো? এটা ভালো জানে। মুখরা মানে কি কেউ জানেন না? মুখরা মানে কি গো? না লজ্জা কোনে করছেন? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নেই। ভগবানের নামে লজ্জা কিসের? যা মনে আসবে বলবেন, কোনো অসুবিধা নেই। মুখরা মানে বলছে যারা মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে বলে মুখরা। হ্যাঁ হ্যাঁ, বাহ, বাবা ঠিক বলেছে। মুখের জোর বেশি, মুখের উপর ফটফট করে কথা বলে। হরি বল। আচ্ছা একটা কথা বলবো, রাগ করবেন না তো মায়েরা? বলবো, বলছি, কিছু মনে করবেন না কিন্তু। বেশ, ওই যারা খুব মুখরা হয়, মানে যারা খুব ঝগড়ুটে হয় না, দেখবেন তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। মুখের ডিজাইন আলাদা কেন? তাদের একটা স্বভাব আছে, যেখানে সেখানে দাঁড়ায় কি করে না, ঠিক তো? ওই যে মুখ ঘুরানো ডিজাইনের ওখানে মা ট্রাই করছে, আমার হচ্ছে না, চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। এই যে মুখ ঘোরানো অনেকে খুব সহজে ঘুরিয়ে দেয়, এরকম তাদের ডিজাইন। তাদেরকে দেখলে বুঝতে পারবেন এই ভালোই ঝগড়ুটে হবে। তোর মুখরা সাংঘাতিক মুখরা, জীবনে তো হাসতে জানে না ললিতা। আমি সব জায়গায় একটা কথা বলি, আমাদের দুদিনের জীবন, আজ আছি কাল নেই। এই হিংসা হিংসি ভালো লাগে বলুন তো? আনন্দে থাকবেন, হাসি খুশি ভাবে থাকবেন, হাসলে শরীর ভালো থাকে, হাসলে মন ভালো থাকে, হাসলে আমাদের হার্ট ভালো থাকে। হাসির এত উপকার আছে জানেন? তাই ললিতা এখন বলছে দেখো, ওই রাধারানী হচ্ছে সরলা অবলা, আমি সরলাও নই, আমি অবলাও নয়। আমি যেমন দেখছি
সেটা কিন্তু প্রশ্ন করতে বাধ্য হলাম। ওরে অভিশাখা, ওই দেখ দেখ, তাকিয়ে দেখ রে সখী, আই আই পড়েছে রূপের কাজরে রোয়া ভাই, আই আই পড়েছে রূপের কাজলে আভা, আই আই পড়েছে রূপের কাজরে রিয়া ভাই। সখী রে তারি বদনি পানে চেয়ে বদনে কেমন দাগ লেগেছে, ওরা সখী আই আই পড়েছে রূপের কাজলে রিয়া সখী আই আই পড়েছে রূপের কাজরে রিয়া ভাই। আই আই পড়েছে রূপের কাজলে রিয়া ভাই। ওই দেখ, তাকিয়ে দেখ, যে মানুষটা চন্দন নাই তার ভালে সে কুমকুমের দাগে মুনি মনন ভা, ওরে ভালো সে কুমকুমের দাগ মনি বদলো তার ভালে সে কুমকুমের দাগে মুনি মনন ভা। ভালো সে কুমকুমের দাগ মনি বদলো ভা। মুখে কিছু আটকাই না তো, মানে যা বলে একেবারে স্পষ্ট, মানে লোক লজ্জা কিছু ভয় নেই, লোকে দাঁড়িয়ে আছে কিছু ভাবছে না। কি বলছে অভিশাখা, আমার কি মনে হয় জানিস, কালকে রাত্রে আমাদের শ্যামনগরকে কেউ দাগ দিয়েছে, আর যে দিয়েছে না সে ভালোই দাগি দিয়েছে, ওরে ভালোই দাগ দিয়েছে, ভালোই দাগি দিয়েছে, ভালোই দাগি দিয়েছে। এটাকে ধুলেও যাবে না সখী ভালোই দাগি দিয়েছে, এটাকে ধুলেও যাবে না সখী ভালোই দাগ দিয়েছে, এটাকে ধুলেও যাবে না সখী ভালোই দাগি দিয়েছে, ধুলেও যাবে না সখী ভালোই দাগ দিয়েছে। ভালে সে কুমকুমের দাগে মুনি মনন ভা। ভালো সে কুমকুমের দাগ মনি বদলো ভা। কৃষ্ণ বলছে, কি বলছো গো, বললেই হবে বাজে কথা? বলে বাজে কথা মানে কি, আমি যেটা দেখছি সেটাই তো বলছি। শ্যামনগর, তোমাকে প্রত্যেক দিন যা দেখি আজকে তো তেমন দেখছি না। বধূ তোমার নীল উৎপল শিমুখ মন্ডল, নীলতি পলসি মুখমণ্ডল, ঝামর কাহে ভেলো, তোমার নীলতি পলসি মুখমণ্ডল ঝামর কায়ে হেলো। নীল উৎপল শিমুখ মন্ডল ঝামর কাহে বেলো। ও বধূ, তোমার বদন কেন শুকাইয়ে গেছে, তোমার বদন কেন শুকাইয়ে গেছে, তোমার বদন কেন শুকাইয়ে গেছে, তোমার বদনে কেন শুকাইয়ে গেছে। সত্যি করে বলো গো মাধবে, বদন কেন শুকাইয়ে গেছে, তুমি সত্যি করে বলো গো মধু বদন কেন শুকাইয়ে গেছে, সত্যি করে বলো গো মাধবে, বদন কেন শুকাইয়ে তুমি গেছে। সত্যি করে বলো গো মাধবী বদন কেন শুকাইয়ে গেছে। আমি শুনেছি ও মা, মুখ শুকিয়ে যাওয়ার অনেক কারণ আছে। যদি জ্বর জ্বালা হয়, শরীর অসুস্থ হয়, তখনও মুখটা শুকনো শুকনো লাগে। আর যদি রাত জাগা হয় তো তখনও মুখটা শুকনো শুকনো লাগে। ললিতার কথা দেখছেন? তা বলি, জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে এসেছো? ভগবান দেখছে, যাব বাবা, এই তো অর্ধেক সত্যি কথা বলেই দিলাম। জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে এসেছো? আহ, কি যে বলো না, একটু ভেবে চিন্তে কথা বলবে না? কালকে রাত্রে দেখো দুটোই হয়েছে, রাত জেগেছে কি জন্য না, সারা রাত আমার জ্বর, থরথর করে কাঁপছি। আর জ্বর মানে যেমন তেমন জ্বর নয়। কি জ্বর না, মদনা দলে তনু তাপ হলো, জাগরণে নিশি গেল, মদন জ্বর। সে মদন জ্বরের জন্য সারা রাত থরথর করে কেঁপেছি বলে ঘুম হয়নি। এবার জ্বর হয়েছে তো সারা রাত কাঁপছি, ও ঘুম হয়নি বলে মুখটা শুকনো শুকনো লাগছে, চোখগুলো লাল লাল হয়ে গেছে। ও আচ্ছা, বেশ, তা না হয় হলো। কিন্তু বধূ, আমার দ্বিতীয় প্রশ্ন, তুমি প্রত্যেকদিন কপালে চন্দনের ফোঁটা নাও, আজকে সিঁদুরের ফোঁটা কেন? বধূ, তোমার সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকার উপরে, চন্দন কাহা গেল, চন্দন কাহা গেল, তোমার সিঁদুরের দাগ কে দিয়েছে, সিন্দুরের দাগ কে দিয়েছে, সিঁদুরের দাগ কে দিয়েছে, তোমার সিন্দুরে দেখতে দিয়ে। তুমি সত্য করেই বলো গো মাধবী, সিঁদুরের দাগ কে তুমি দিয়েছে, সত্যি করে বলো গো মাধবী সিন্দুরের দাগ কে দিয়েছে, সত্য করেই বলো গো মাধব, সিঁদুরের দাগ কে তুমি দিয়েছে। সত্যি করে বলো গো মাধবী সিন্দুরের দাগ কে দিয়েছে। আর বলো না, কালকে রাত্রে তোমাদের কাছে আসছিলাম, এখন আস্তে আস্তে হঠাৎ করে কি হলো না, তোমাদের কাছে আস্তে আস্তে হঠাৎ করে একটা মানে হোঁচট খেয়ে পড়ে গেলাম, একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে গেলাম। আর হোঁচট খেয়ে পড়ে একেবারে বৃন্দাবনে কাঁটা ঝোপে গিয়ে পড়লাম, তাই জন্য আমার বুকে চেরা চেরা দাগও হয়েছে। আর আমার মা বলেছিল, যখনই রাস্তায় বিপদে পড়বি তখন গৌরী পূজা করবি, দেখবি কোনো বিপদ হবে না, ভয় করবে না। তো আমি রাত্রেবেলায় আসার পথে ভয়ে ভীতা হয়ে আমি গৌরী পূজা করেছিলাম।
গিরি গোবর্ধনে গৌরী কষিবিতে সিন্দুর ভালে এলো। তো ওই গৌরী পূজা করেছিলাম বলে এটা পুজো করা, মায়ের প্রসাদী করা সিঁদুর। ঠিক আছে, এর পরের প্রশ্ন বধূ, কি প্রশ্ন জানো? বধূ তোমার নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু পহিরলি, পীতাম্বর ছাড়ি, পীতাম্বর ছড়ি। ও বধূ বলে নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? সত্যি করে বলো গো বধূ, নীল শাড়ি কোথায় তুমি পেলে? সত্যি করে বলো গো বধূ, নীল শাড়ি কোথায় তুমি পেলে? সত্য করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় তুমি পেলে? সত্যি করে বলো গো বধূ, নীল শাড়ি কোথায় পেলে? আর বলো না, এটা এটা অগ্রযোজনে পরিবর্তিত নন্দালয়ে ভৌরি। তার মানে কালকে রাত্রি না আমি আমার দাদার কাছে ঘুমাচ্ছিলাম, কোনো কথা মিল হচ্ছে? এখনই বলছে রাত্রে গৌরী পূজা করেছিলাম, এটা পুজো করার সিঁদুর, রাত সারা রাত পুজো করেছি। এখন বলছে দাদার কাছে ঘুমাচ্ছিলাম। চোর যখন ধরা পড়ে যায় তখন একটা ভুল বলেই ফেলে। তো দাদার কাছে যখন ঘুমাচ্ছিলাম জানো, এখন ঘুমের ঘরে বুঝতে পারিনি, রাতের অন্ধকারে ওই চাদর মনে করে টানাটানি করতে করতে আমারটা খুলে দাদারটা পরে চলে এসেছি ভুল করে। বা বাবা মাধব, তা বলি তোমার দাদার শাড়ি বললে তুমি, তা তোমার দাদা পুরুষ না নারী? কেন পুরুষ? পুরুষ তা পুরুষ আবার শাড়ি পরে নাকি? এতদিন তো জানতাম না, আজকে একটা নতুন কথা জানলাম। বলি বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা নিতাই শাড়ি গৌর হরি পরে, বল ধরে হরি শাড়ি ধরি। পরে। বলাই দাদা শাড়ি পরে। আমি আগেই আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। বলে আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। বলি আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। তা বলাই দাদা শাড়ি পরে আগে জানতাম না, আজকে তোমার মুখে শুনলাম। তো দাদারই যদি হবে ও মায়েরা, তা বলি দাদার শাড়ি ভাইয়ের কাছে কি করে এলো? শাড়ির কি হাত পা হয়েছে নাকি যা আপনা আপনি আসবে? ওই যে বললাম ভুল করে চাদর মনে করে টানাটানি করতে করতে চলে এসেছি। ও তা বেশ, ভুল করে পড়ে এসেছিলে মাধব। তা যখন ঘরে পড়েছিলে ঘরে আলো ছিল না? হ্যাঁ আলো তো ছিল, কিন্তু কিন্তু আমার জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না। আমার জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না। ঘরে আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। জ্ঞানই আমারই হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আরে জ্ঞান আমার হারিয়ে গেল, আলো ছিল তবু জ্ঞান ছিল না। জ্ঞান আমার হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। জ্ঞান আমার